এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। পুজোর মুখে ফের ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলা ও বাংলাদেশের ১৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন ৮ জেলা এবং বাংলাদেশের কোন ১৩টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিদিনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুজোর মুখে ফের ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার ৩ অক্টোবর দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ৪ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওফিস বলছে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। প্রসঙ্গত, আবহাওয়া দফতর যদিও আগে জানিয়েছিল পুজোই এবার দুর্যোগের মধ্যে দিয়েই কাটবে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে পৌঁছে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে কয়েকদিনের মধ্যেই। সেটির কারণেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে শুক্রবার ৪ অক্টোবর ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে বৃষ্টিতে ভিজতে পারে পাহাড়ও। তবে ইতিমধ্যেই লাগাতার বৃষ্টিতে পাহাড়ের অবস্থা বেহাল হয়েছে। দিকে দিকে নেমেছে ধস, দফায় দফায় স্তব্ধ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে পুজোর মুখে পাহাড়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা লেগেছে। এবার নতুন করে দুর্যোগের পূর্বাভাসে উদ্বেগ আরও বেড়েছে। চিন্তা বাড়ছে পুজোর ছুটিতে আগাম ট্যুর প্ল্যান করে রাখা লোকজনের। অন্যদিকে আগামী কয়েকদিনে কলকাতা সহ পার্শ্ববর্তী হাওড়া, হুগলির মতো জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে বলে জানিয়েছে হাওফিস। সেই কারণে পুজোর প্রস্তুতিতে বাধা যে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। আজ মূলত আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশ, স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ২-১ জায়গায়। উত্তরবঙ্গের ওপরের দিকের ৫ জেলায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বিক্ষিপ্তভাবে কোনো কোনো জেলায় ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলায় আগামী ২৪ ঘন্টায় নিবিড়ে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ বৃহস্পতিবার আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতে। আগামী ১ থেকে ২ ঘন্টায় নিবিড়ে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা নেই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকবে। স্বাভাবিকের উপরেই থাকবে দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বুধবার থেকে আগামী ২-৩ দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে ৩ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। 4 অক্টোবর শুক্রবার বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বাংলাদেশে।